আগের পর্বে আমরা দেখি মেরিয়ান আর জিপো কোনো রকমে অন্য পারে আসতে সক্ষম হয়েছিল। তখনই একটা কুমির খারাপভাবে পুলটাকে ভেঙে ফেলে। পুল ভেঙে যাওয়ার ফলে মেরিয়ান কোনো মতে পুল পার হলেও জিপো নদীর মধ্যে পড়ে যায়। জলের মধ্যে একটা কুমির ওর লেজ কামড়ে ধরে। কিছুক্ষণ পর জিপো বলে, আমরা বোধহয় রাস্তা হারিয়ে ফেলেছি। এরপর মারিয়ান একটা পাহাড়ের উপর উঠে দূরবীন দিয়ে দেখতে থাকে, যেখানে ও দেখতে পায় একটা দল ওদের খোঁজাখুঁজি করছে। এরপর ওরা ওই দলের সাহায্যে পাশের একটা গ্রামে পৌঁছায়, যে গ্রামের প্রধান মারিয়ানের মা রোজমেরি ছিলেন। ওরা সবাই ওখানে গিয়ে ওনার সঙ্গে দেখা করে। উনি এরপর ডেভিডের খারাপ অবস্থা দেখে ওদের ওখানে কিছুদিন থেকে যেতে বলেন। ডেভিডকে আরাম করার জন্য একটা ঘরে শুইয়ে দেওয়া হয়। মারিয়ান এবার নিজের মাকে ওর গলার সানস্টোনটা দেখায়। মারিয়ানের মা সেটা দেখে বলেন, এটা তোমাকে রক্ষা করবে। অন্যদিকে জিপো ডেভিডের জন্য একটা ওষুধ তৈরি করে নিয়ে আসে। কার্ল রাতের বেলা ডেভিডের ঘর থেকে উঠে একটা দড়ির সাহায্যে ঝুলে সামনের ঘরে প্রবেশ করে। ওটা আসলে মেয়েদের ঘর ছিল। কার্ল আসার ফলে সবাই জেগে ওঠে। কার্ল মারিয়ানের কাছে গিয়ে ওকে বাইরে ঘুরতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। দুজনে ওখানকার পুকুরে স্নান করে আর একে অপরকে কিস করে, কারণ ওরা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছিল। পরের দিন কার্ল জিপোর সঙ্গে টেবিল টেনিস খেলতে থাকে আর ওখানে মারিয়ানের মা চলে আসে। জিপোকে সে বলে, তোমার ওয়াটারফল শহরে গিয়ে নিজের কাজ শুরু করা উচিত। আর কার্লকে বলেন, তুমি একজন ডেনোটোপিয়া, তোমারও অন্য লোকেদের মতো কাজ করা উচিত। এই কারণে কার্ল অন্যান্য লোকেদের সঙ্গে খেতে কাজ করতে থাকে। অন্যদিকে ওয়াটারফল শহরে মেয়রের সভায় জিপো সবাইকে বলে, আমি একজনের সাহায্যে ওখানকার পুরনো মন্দির খুঁজে পেয়েছি, যেখানে নিচের দুনিয়ায় যাওয়ার রাস্তা রয়েছে। তাই ওখানে একটা দল পাঠানো উচিত, কারণ ওখানে সানস্টোন থাকতে পারে। তখন মেয়র বলেন, ওখানে অনেক মাংসাশী ডাইনোসর রয়েছে, এই কারণে উনি কারোর প্রাণ সংশয়ে ফেলতে পারবেন না। ওদের ওখানে গিয়ে ওই মন্দিরের পবিত্রতাকে নষ্ট করা উচিত হবে না। অন্যদিকে মারিয়ানের মা একটা সভায় মানুষ আর ডাইনোসরের সমান অধিকারের কথা বলতে থাকেন। সবাইকে বলা হয় মাটিতে মাথা রেখে ডাইনোসরের হৃদস্পন্দন শোনার জন্যে। এরপর মারিয়ানের মা সমস্ত মানুষদের নিজেদের কাজ বুঝিয়ে দেন। উনি ডেভিডকে ক্যানিয়েল শহরে গিয়ে সিবাক্সের ট্রেনিং নিতে বলেন আর মারিয়ানকে বলেন ডেভিডের সাথে গিয়ে ওখানকার ডাইনোসরদের মধ্যে যে পরিবর্তন হচ্ছে সেটার উপর রিসার্চ করতে। কার্লকে ওখানে থেকে হাজারিতে কাজ করতে বলেন। পরের দিন ডেভিড আর মারিয়ান কেনিয়াল শহরের উদ্দেশ্যে রওনা হয়। শহরে পৌঁছে ডেভিড দেখে অনেক বড় বড় পাহাড়। ওখানে গিয়ে ওরা রুমানাকে দেখতে পায়, যে ওদেরকে এখানকার শর্ত সম্পর্কে বলে আর ইউনিফর্ম দিয়ে ডেভিডকে আগামীকালের জন্য তৈরি থাকতে বলে। কার্ল গ্রামের হ্যাজারিতে একটা কার্ড নিয়ে যায়। ওখানে মারিয়ানের ছোট বোন সিমান্তাকে দেখতে পায়। ও কার্লের কাছ থেকে কার্ডটা নিয়ে ওকে ২৬ নম্বরের একটা ডাইনো এগ দেয় আর বলে এরপর থেকে কার্লকে এই এগটার দেখাশোনা করতে হবে। অন্যদিকে ক্যাপ্টেন ইউনো তার সমস্ত ছাত্রদের এখানকার নিয়ম কানুন শেখান। উনি ওনার ছাত্রদের বলেন ওপরের এলাকা সি ব্যাগসদের আর নিচের এলাকা ট্রাইনোডনদের। একজন ভালো সি বেকার হওয়ার জন্য নিজের ভেতরের ভয়কে হারাতে হবে। এই কারণে উনি সবাইকে সি ব্যাগসদের সঙ্গে উঠতে বলেন। এবার তিনি সবাইকে নিচে একটা সি ব্যাগস মেশিন দেখান। ডেভিডকে ওর মধ্যে বসার জন্য বলেন আর ডেভিড বসার সঙ্গে সঙ্গে মেশিনটা চালু করে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ডেভিড নিচে পড়ে যায়। এরপর ওকে বারবার ওই মেশিনের মধ্যে বসানো হয়, কিন্তু প্রতিবারই ও নিচে পড়ে যায়, কারণ ও মেশিনটাকে নিজের আয়ত্তে আনতে পারছিল না। মারিয়ান এবার তার দূরবীন দিয়ে দেখে কিছু ট্রেনাডন অন্য রঙের ট্রেনাডনদের মেরে সেই জায়গা থেকে পালিয়ে যাচ্ছে। রাতের দিকে ক্যানিয়াল শহরের সানস্টোন ঠিক করে কাজ করছিল না। মারিয়ান ডেভিডকে বলে সানস্টোন মারা যাচ্ছে। অন্যদিকে ওয়াটারফল শহরের মেয়র সবাইকে মিথ্যে প্রতিশ্রুতি দেয় যে সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই সাইরাস উঠে মেয়রের কাছে আসে আর অনেক মরা সানস্টোন মেয়রের পায়ের সামনে ফেলে দেয়, যা দেখে মেয়র আর সভার বাকি লোকজন চমকে ওঠে।
ও বলে মেয়র আসন্ন বিপদের দিকে নজর দিচ্ছেন না। এই কথা শুনে মেয়র সবাইকে বলে মাসের প্রথম দিকে 12টা নতুন সানস্টোন এসে যাবে, এতে এখানে আসা আসন্ন বিপদ কেটে যাবে। তখন সাইরাস মেয়রকে বলে এই শহরে একটা সানস্টোনও অবশিষ্ট নেই, তাই ওদের লাইব্রেরি থেকে নিচের দুনিয়ার খোঁজ নিয়ে সানস্টোনের খোঁজে যাওয়া উচিত। এরপর মেয়রের ইশারায় কিছু গার্ড সাইরাসকে বাইরে বার করে দেয়। সাইরাস এবার জিপোর সঙ্গে দেখা করে আর ওকে দোকানে নিয়ে যায়। জিপো সাইরাসের সাথে কথা বলার সময় ওখানে ওর লাইব্রেরি থেকে চুরি হয়ে যাওয়া বইটা দেখতে পায়। জিপো বলে আমি এর জন্য নালিশ জানাবো। তখন সাইরাস জিপোর মাথায় আঘাত করে ওকে অজ্ঞান করে দেয়। তারপর জিপোকে একটা বড় ব্যাগের মধ্যে বন্দি করে ওকে একটা নালায় ফেলে দেয়। অন্যদিকে ক্যানিয়াল শহরে সবার ট্রেনিং এর অনেকগুলো দিন কেটে গিয়েছিল। এবার ক্যাপ্টেন সবাইকে নিজের সাথে পাহাড় দিয়ে নিচের দিকে নিয়ে যায়, যে রাস্তা খুবই বিপদসংকুল ছিল, যেখানে ডেভিডও ভয়ে ভয়ে নামতে থাকে। রুমানা ওকে সাহস যোগায়। এরপর ক্যাপ্টেন ওদের এমন একটা জায়গায় নিয়ে আসে যেখানে পাহাড় দুটো ভাগে বিভক্ত ছিল। একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে ঝাঁপ মেরে গিয়ে ক্যাপ্টেন ওখানে সবাইকে নিজের নাম লিখতে বলে, কিন্তু ডেভিড ভয়ের কারণে ঝাঁপ মারতে অসফল হয়। অন্যদিকে কার্লকে যে একটা সংগ্রহ করে রাখতে বলা হয়েছিল সেই এক থেকে একটা বেবি ডাইনোসর বার হয়, যা দেখে কার্ল, সিমান্থা আর ওর মা খুব খুশি হয়ে যায়। ওই বেবি ডাইনোসরের নাম 26 রাখা হয়। অন্যদিকে পাহাড়ে মারিয়ানের ওপর কিছু ট্রেনাটন হামলা করে। তখন মারিয়ান ওর গলার সানস্টোন দেখিয়ে সবাইকে ভয় দেখায় আর সবাইকে ওখান থেকে তাড়িয়ে দেয়। এরপর কার্ল একটা পুরানো নৌকা দেখতে পায়, যার অবস্থা খুবই খারাপ ছিল, যেটাকে ও সঙ্গে সঙ্গে ঠিক করতে থাকে। তখন ওখানে সাইরাস চলে আসে। কার্লকে কাজ করতে দেখে ও বলে ওখান থেকে বেরোনোর জন্য ওর একটা পাইরাট চার্টের দরকার পড়বে। এটা শুনে কার্ল বলে যে ওর ওই চার্ট দরকার। অন্যদিকে রুমানা ডেভিডের সিব্যাক মেশিনকে নিয়ন্ত্রণে আনার জন্য সাহায্য করে, যেদিকে মেরিয়ান লক্ষ্য রাখছিল। পরের দিন ক্যাপ্টেন সব স্টুডেন্টকে রাইডিং বেল্ট দেয়, কিন্তু ডেভিডকে বেল্ট দেয় না। ডেভিড ক্যাপ্টেনকে প্রশ্ন করে যে বেল্ট পেতে হলে ওকে কি করতে হবে। এই কথা শুনে ক্যাপ্টেন ওকে সিব্যাক্সের আস্তানায় একটা রাত কাটাতে বলে। এই কথা শুনে ডেভিড মারিয়ানকে বলে ও এবার ফেরত চলে যাচ্ছে, কারণ সিব্যাক্সের আস্তানায় ও যেতে পারবে না। এই কথা শুনে মারিয়ান ওকে রুমানাকে সঙ্গে নিয়ে যেতে বলে, কিন্তু ডেভিড বারণ করে দেয়। এই কারণে মারিয়ান ওর সঙ্গে যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে কার্ল সাইরাসের কাছে আসে। সাইরাস কার্লকে বলে যদি ওর চার্টের দরকার থাকে তাহলে ওকে হাজারি টাওয়ারের সানস্টোন চুরি করে ওকে দিতে হবে। অপরদিকে নালা থেকে কিছু লোকজন জিপোকে উদ্ধার করে। পরদিন মারিয়ান আর ডেভিড ওপরের পাহাড়ের দিকে চড়তে থাকে, যে রাস্তা খুবই বিপজ্জনক ছিল। পাহাড়ের ওপর উঠতে গিয়ে হঠাৎই মারিয়ানের পা পিছলে যায়, যার ফলে ও নিচের দিকে ঝুলতে থাকে। ও ডেভিডকে সাহায্যের জন্য আসতে বলে। ডেভিড কোনো রকমে মারিয়ানের হাত ধরে উপরের দিকে ওকে টেনে তুলে আনে। এরপর ওরা সিব্যাক্সের বাসায় পৌঁছে যায়। ওখানে গিয়ে ওরা বিশ্রাম করতে থাকে। এখানে ডেভিড মারিয়ানকে নিজের ভালোবাসার কথা জানায় আর প্রশ্ন করে ওর কি ডেভিডের জন্য একই ফিলিংস আছে। তখন মারিয়ান ডেভিডকে বলে সেটাও জানে না, কিন্তু রুমানার সাথে ডেভিডকে একসাথে দেখে তার কিছু অস্বস্তি হয়েছিল। এরপর ওখানে একটা সিব্যাক্স ডাইনো এসে যায়। মারিয়ান ডেভিডকে ওর একটা নাম রাখতে বলে। ডেভিড ওর নাম রাখে ফ্রি ফল। অন্যদিকে কার্ল নিজের বাড়ি ফিরতে চাইছিল, তাই ও টাওয়ারের উপরে উঠে সানস্টোন চুরি করে নেয় আর সাইরাসকে সেটা দিতে এক জায়গায় যায়। সাইরাস খুবই চালাকির সঙ্গে কার্লের নৌকায় একটা ছড়ি দিয়ে গর্ত করে দেয়। কার্ল সাইরাসকে সানস্টোন দিয়ে ওর কাছ থেকে চার্ট নিয়ে নেয়। এবার ও নিজের নৌকাটাকে জলের মধ্যে ভাসিয়ে ওর মধ্যে বসে পড়ে আর ওখান থেকে চলে যেতে থাকে। সাইরাস যখন ব্যাগ থেকে সানস্টোন বার করে তখন সে দেখে কার্ল ওকে একটা নকল স্টোন দিয়েছে। এই কারণে ও কার্লের উপর খুব রেগে যায়। কার্ল নৌকা থেকে সানস্টোনটা ছুঁড়ে টাওয়ারের ওপর ফেলে। এমন সময় 26 কার্লকে খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে সমুদ্রের কাছে চলে আসে আর কার্লকে নিজের আওয়াজে ডাকতে থাকে। কার্ল ওকে ফিরে যেতে বলে, কিন্তু 26 কার্লের কাছে আসার জন্য জলের মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। এবার কার্লের নৌকায় জল ভরে ওঠে। এই কারণে ও জলে ঝাঁপিয়ে পড়ে 26কে বাঁচানোর জন্য আসে আর 26কে বাঁচিয়ে সমুদ্রের ধারে নিয়ে আসে। অন্যদিকে ক্যানিয়াল শহরে
ক্যাপ্টেন সবাইকে বলে সিব্যাক্সকে ডেকে তার সাথে উঠতে, আর যদি কেউ এটা করতে না পারে তাহলে তাকে রাইডার পদ থেকে ডিসমিস করার কথা বলে। যেখানে কার্লো চলে আসে। সবার প্রথমে রুমানা ডাকে সিব্যাক্সকে, আর একটা সিব্যাক্স আসে আর ওর সাথে উড়ে যায়। এরপর ডেভিড সিব্যাক্সকে ডাকে, কিন্তু কোনো সিব্যাক্স আসে না, যে কারণে ডেভিড দুঃখী হয়ে যায় আর নিজের জিনিসপত্র গুছিয়ে নেয়। তখন ওখানে কার্ল চলে আসে। কার্ল বলে, আমার তোমার জন্য গর্ববোধ হচ্ছে। বাবা যদি বেঁচে থাকতেন তাহলে এখানে তোমাকে এভাবে দেখে খুশি হতেন। কিন্তু ডেভিড ওখান থেকে চলে যায় আর ও গিয়ে আবার সিব্যাক্সকে ডাকে। তখন ওখানে ফ্রি ফল চলে আসে আর ডেভিড সিব্যাক্সের উপরে চড়ে উড়ে যায় আর ওর উপর ব্যালেন্স তৈরি করে রাইডিংও করতে থাকে, যা দেখে ওখানকার সমস্ত লোকেরা খুশি হয়ে যায়। ওয়াটারফলসে মেয়রের সভায় ক্যাপ্টেন ইউনো আসে আর মেয়রকে বলে অনার স্কোয়াড এখন ইস্ট টেরিটরিতে পেট্রোলিং করতে পারবে না, কারণ ওখানে ডাইনোসরের দল সবকিছু ধ্বংস করে দিচ্ছে। তার সাথে ট্রামাডনও নিজের লিমিট ক্রস করছে। ক্যাপ্টেন মেয়রকে বলেন যে ইস্ট থেকে আসা রিফিউজিদের সাহায্যের জন্য ওখানে ফোর্স তৈরি রাখা উচিত আর বাইরের জায়গা খালি করে সবাইকে এই শহরে নিয়ে আসতে হবে। এই কথা শুনে মেয়র বলে পুরো ডিনোটোপিয়াকে এই ছোট ওয়াটারফল শহরে রাখা সম্ভব নয়। এই কথা শুনে ক্যাপ্টেন ইউনো বলে, আমি আগের সপ্তাহে নতুন স্টুডেন্টদের একটা স্কোয়াড বানিয়েছি যারা যুদ্ধে নিজের প্রাণ পর্যন্ত দিতে পারে। তখন মেয়র বলে ও ডিনোটোপিয়ার নিয়ম ভাঙতে পারবে না, তাই সমস্ত মানুষ নিজের মৃত্যুর জন্য তৈরি হোক। আর এখানেই বন্ধুরা এই সাসপেন্সের সঙ্গে এই এপিসোড শেষ হয়ে যায়। সবার শেষে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।